الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين.
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज भी আজও আমি মক্কা বিজয়ের तफसील बयान करूंगा ঘটনাবলী আরো বিস্তারিত বর্ণনা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের क़याम की मुद्दत के बारे में মক্কায় অবস্থানকালের तफसील बयान हुई है। সময় সীমা সম্পর্কে रसूलुल्लाह বিস্তারিত বিবরণ হলো मक्का तशरीफ लाने হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় আগমন এবং मक्का में মক্কা বিজয়ের পর चंद दिन মক্কায় কয়েকদিন और लेकिन इस जो क़याम है इसकी তিনি मुद्दत সেখানে मुख्तलिफ है। অবস্থান করেছিলেন, কিন্তু অবস্থানকাল সম্পর্কে बुखारी में দ্বিমত রয়েছে। इब्न अब्बास से रवायत है বুখারীতে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত রয়েছে 19 दिन ठहरे, যে মহানবী মক্কায় 2 रकात नमाज 19 দিন यानी অবস্থান कसर करते করেছিলেন। তিনি 2 রাকাত और নামাজ পড়তেন, অর্থাৎ বাদ রিওয়ায়াত में নামাজ কসর করতেন। 18 या 17 और 15 रोज কোন কোন রওয়ায়াতে 18 বা 17 বা 15 দিনের কথা উল্লেখ আছে। আল্লামা ইবনে হাজার 19 দিনের রওয়ায়াতকে প্রাধান্য দিয়েছেন, কারণ বেশিরভাগ রওয়ায়াতে बाकी रिवायात को इस 19 দিনের কথা উল্লেখ রয়েছে। বাকি রওয়ায়াতগুলোকে कि 19 दिन वाली रिवायत সমন্বয় সাধন করতে গিয়ে मक्का বলা में হয়েছে दाखिल होने 19 দিনের রওয়ায়াতে होने के মক্কায় दिन প্রবেশ भी এবং शामिल हैं। মক্কা থেকে और जिन्होंने প্রস্থানের দিন 17 दिन অন্তর্ভুক্ত बयान किए আছে। আর যারা 17 দিন आमदरफ्त के दोनों दिन বর্ণনা করেছে शामिल তারা नहीं किए। আসার দিন এবং যাওয়ার দিনকে অন্তর্ভুক্ত করেনি। যারা 18 দিনের সাক্ষ্য उन्होंने उनमें से एक दिन शुमार किया। বর্ণনা করেছে তারা সেগুলোর মধ্য থেকে এক দিনকে যোগ করেছে। যারা 15 দিনের কথা 17 বলেছে दिन वाली रिवायत को मद्देनजर তারা 17 দিনের রওয়ায়াতকে দৃষ্টিতে রেখে लिखा है कि ये असल है লিখেছে যে এটি আসল दाखिले और कूच का दिन निकाल कर সংখ্যা 15 दिन का जिक्र किया। আর প্রবেশ এবং প্রস্থানের দিনকে তা থেকে বের করে 15 দিনের কথা তারা উল্লেখ করেছে। मुस्तशरिकीन ने भी কোন কোন हज़रत सल्लल्लाहु के फजल मक्का पे ধর্মযাজকও अपने মহানবীর किताबों में लिखा है। মক্কা বিজয়ের কথা নিজেদের গ্রন্থে विलियम म्योर উল্লেখ করেছে। উইলিয়াম মুর एक बड़ा मशहूर অনেক বড় প্রসিদ্ধ ওরিয়েন্টালিস্ট বা ताल्लुक स्कॉटलैंड से था। প্রাচ্য বিশারদ, স্কটল্যান্ডের অধিবাসী ছিলেন তিনি। মক্কা বিজয়ের কথা উল্লেখ করে তিনি তার পুস্তক मोहम्मद দ্য লাইফ অফ মুহাম্মদে उसमें कहा हसना का जिक्र লিখেছেন। রাসূলুল্লাহর জীবনীর কথা উল্লেখ করে তিনি লিখেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লামের को माफ करना অতীতের সমস্ত অপরাধ ক্ষমা করা, यानी लोगों के गुनाहों को অর্থাৎ তিনি মানুষের অতীতের অপরাধ ক্ষমা করেছেন। সেই অপরাধে বলছেন যে তার অতীতের সব অপরাধ ক্ষমা করা এবং লোকদের সমস্ত ছোট বড় অপরাধ सल्लल्लाहु अलैहि वसल्लम के अपने फायदे উপেক্ষা के করা, लिए था। ভুলে যাওয়া, এটি সত্যিকার অর্থে মোহাম্মদের নিজের কল্যাণার্থেই ছিল। ये लिखने के बाद मजबूर है, এক ব্যক্তি এই কথা লিখতে বাধ্য। कहता है लेकिन इसके এই लिए কথা বলার পর সে আবার স্বীকারও করতে হচ্ছে তাকে। তিনি বলছেন যে এর জন্য फायदा को आप ही को पहुंचा অনেক বড় कि आपके आबाई शहर করুণাময় হৃদয়ের প্রয়োজন হয়। এর উপকার যদিও তার নিজেরই হয়েছে, खुशदिली और তার नया अकीदत के साथ পৈতৃক শহরের সকল লোক তার সাথে সম্পৃক্ত হতে শুরু করে এবং তার উদ্দেশ্যকে পূর্ণ আন্তরিকতা এবং শ্রদ্ধার সাথে গ্রহণ করে। কয়েক সপ্তাহ পরে আমরা দেখতে পাই তাদের মধ্য থেকে 2000 ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে অত্যন্ত বিশ্বস্ততার সাথে যুদ্ধে অংশগ্রহণ করছে। भी लिखा है। উইলিয়াম মন্টগমরিও লিখেছেন। ये भी एक स्कॉटिश ইনিও একজন স্কটিশ প্রাচ্য বিশারদ। इस्लाम और नबी अकरम তিনি ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে बातें की हैं। তার বইগুলোতে অনেক কঠোর মন্তব্য করেছেন। लेकिन इसकी ये किताब তার मोहम्मद একটি বই মোহাম্মদ এট মদিনাতে তিনি লিখেছেন। का तर्जुमा पढ़ता हूँ। আমি অনুবাদ পড়ছি, এর পূর্বে অনুবাদই আপনাদেরকে শুনিয়েছিলাম। कि मक्का के रऊसा মক্কার मुसलमान होने पर নেতাদের मजबूर नहीं किया गया। মুসলমান হতে বাধ্য করা হয়নি, স্বীকার করছে এই ব্যক্তি। ये रऊसा এইসব নেতা এবং অন্যান্য লোকেরা কুফরের বা অবিশ্বাসী অবিচল ছিল। সবচেয়ে বড় বিষয় হলো সেই দক্ষতা যার সাথে তিনি
अपनी सरबराही में मौजूद यानी তার ने নেতৃত্বে सरबराही में मौजूद इत्तेहाद को संभाला ঐক্যকে और तकरीबन तमाम अफराद को সুসংহত করেছেন এবং সকল ব্যক্তিকে इनके साथ इंसाफ किया এটি जा रहा है। বুঝিয়েছেন যে তাদের इस साथे चीज़ ने इस्लामी मुआशरे में বিচার করা হচ্ছে। বিষয়টি ইসলামী সমাজে इत्मीनान, সামঞ্জস্য, जोश के প্রশান্তি जज्बात को नुमायां करती है। এবং উৎসাহ উদ্দীপনার दूसरी जगह पर मौजूद অনুভূতিকে बेचैनी দৃঢ় के করে, बरक्स था। যা অন্যত্র ये बात বিদ্যমান यकीनन অস্থিরতার बहुत বিপরীতে लोगों को ছিল। वादे हुई होगी এই বিষয়টি নিশ্চয়ই মানুষের और সামনে इसमें उन्हें স্পষ্ট मोहम्मद হয়ে सल्लल्लाहु গিয়ে अलैहि থাকবে वसल्लम को तवज्जो किया होगा। এবং তা তাদেরকে इस सब মুহাম্মদের में প্রতি एक আকৃষ্ট बात করে থাকবে। जरूर मुतासिर कुन है এসব বিষয়ের ভিতরে और वो है একটি বিষয় আছে যা मोहम्मद গভীর सल्लल्लाहु প্রভাব अलैहि বিস্তার করে, আর তা হলো का अपने मकसद, মোহাম্মদ রসুল্লাহর নিজের अपनी बसीरत উদ্দেশ্য, তার और अपने অন্তর্দৃষ্টি दूरअंदेशी এবং তার दुआ अपनी दूरअंदेश हिकमत पर ईमान। দূরদর্শী जब इनकी जमात अभी প্রজ্ঞার छोटी প্রতি थी বিশ্বাস, যখন তার জামাত और अपने तमाम वसाइल একান্ত ছোট ছিল दुश्मनों से बचने की আর सिर्फ নিজেদের पहले সমস্ত উপকরণ শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কাজে লাগাচ্ছিল, के तसव्वुर को তখন जन्म दी। তিনি এক ইউনাইটেড আরবের बैरूनी ধারণার इस्म জন্ম দেন, যা की বাইরের तरह দিকে উন্নতি और করবে, जिसमें मक्के के लोग আর যাতে अपने पुराने মক্কার লোকেরা तजारती किरदार তাদের से পুরনো বাণিজ্যিক भी অভিজ্ঞতা, বাণিজ্যিক ভূমিকাকেও বা ব্যবসা বাণিজ্যের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুনভাবে ভূমিকা পালন করবে। तमाम लोग তখন हत्ता के सबसे প্রায় बड़े সবাই, এমনকি उसके सामने সবচেয়ে বড় লোকেরাও তার সামনে অবনত হতে বাধ্য হয়েছে। প্রভু তো সমস্যা সত্ত্বেও বেশিরভাগ কঠিন পরিস্থিতিতে কিন্তু প্রায় সকল ক্ষেত্রে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে তারা अगर हमें নিজেদের লক্ষ্যের तारीखी পানে वाक़यात অগ্রসর হতে पर থাকে। यकीन ना हो, যদি আমাদের এই ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতার প্রতি বিশ্বাস না থাকতো, তাহলে খুব কমই কেউ एक हकीर समझा বিশ্বাস जाने করত वाला যে मक्के का नबी মক্কার अपने একজন शहर में নবী যাকে फातह के তুচ্ছ तौर पर মনে করা वापस आ হতো, सकता है। তিনি তার শহরে বিজয়ী হিসাবে ফিরে আসতে পারেন। फिर एक मुस्तशरिक है আর একজন প্রাচ্য বিশারদ, তার নাম হলো আর্থার গিলম্যান। मशहूर मुस्तशरिक ইনি একজন প্রখ্যাত প্রাচ্যবিদ का ছিলেন। ताल्लुक अमेरिका से था। তার সম্পর্ক ছিল আমেরিকার फतह সাথে। मक्का का जिक्र करते মক্কা हुए বিজয়ের उसने কথা अपनी উল্লেখ किताब করতে গিয়ে তিনি তার বই द सारासेनस দ্য সারাসেন্সে नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की आम माफी মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ ক্ষমা, उसवा हसना উত্তম আদর্শ, ওসওয়ায়ে হাসানা এবং তাঁর সহনশীলতাকে আদর্শ চরিত্র হিসাবে উল্লেখ করে লিখেছেন। উত্তম চরিত্র হিসাবে উল্লেখ করেছেন মহানবীর সহনশীলতাকে, जब मोहम्मद আর सल्लल्लाहु अलैहि বলেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম वसल्लम बैठे যখন তার সেই जिसने উটে बड़ी ही বসেন, वफादारी के साथ যে অত্যন্ত বিশ্বস্ততার कई সাথে दूसरे मौके पर भी আরো आपको অনেক एक जगह से दूसरी जगह উপলক্ষে पहुंचाया তাকে এক স্থান থেকে और অন্য आप স্থানে सवार होकर পৌঁছিয়েছে। शहर में दाखिल हुए। এই উটে আরোহণ করে তিনি শহরে যখন প্রবেশ করেন, তখন কৃতজ্ঞতার চেতনায় তার হৃদয়ে আবেগ আপ্লুত হয়ে যায়, কেননা তিনি রাস্তাগুলোকে খালি দেখতে পান এবং বুঝতে পেরেছেন যে তার তাকে স্বাগতম জানানো হবে শান্তিপূর্ণভাবে। তার এই কথাটি খুবই প্রশংসার যোগ্য যে যখন অতীতের মক্কাবাসীদের অত্যাচারের স্মৃতি তাকে প্রতিশোধ নিতে উস্কে দিতে পারত, তিনি তার সেনাবাহিনীকে কোনো ধরনের রক্তপাত থেকে বারণ করেন এবং বিনয় ও আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতার সম্ভাব্য সব পন্থা অবলম্বন করেন। ইনি বলছেন, এই ব্যক্তি বলছেন যে এটি সত্য কথা যে এক জায়গায় খালেদ শক্তি প্রদর্শন করেছে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালেদের এই আচরণকে খুবই অপছন্দ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে প্রথম কাজটি করেছিলেন তা ছিল কাবা শরীফকে প্রতিমা হতে পবিত্র করা। এরপর তিনি তার মুয়াজ্জিনকে কাবার উঁচু কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজের আজান দেওয়ার নির্দেশ দেন, আর এক ব্যক্তিকে ঘোষণা করার জন্য পাঠান যে প্রত্যেক ব্যক্তি যেন তার কাছে থাকা মূর্তিগুলো বা প্রতিমাগুলো ভেঙে ফেলে। ইনি লিখছেন যে 10 বা 12 জন লোক যারা পূর্বে বিভিন্ন সময়ে খুবই বর্বর আচরণ প্রদর্শন করেছিল, তাদের শাস্তি দেওয়ার নির্দেশ জারি করা হয়। তাদের মাঝে 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু এই আচরণকে অন্যান্য কঙ্কারার বা বিজয়ীদের আচরণের মোকাবেলায় খুবই মানবিক আচরণ আখ্যা দেওয়া হচ্ছে। ক্রুসেডারদের অত্যাচারের বিপরীতে
1099 যারা 1099 সনে ईस्वी में 70,000 মুসলিম নরনারী यारों मददगार बच्चों को বরং অসহায় उस वक्त मौत के घाट শিশুদের उतार दिया তখন হত্যা করে যখন জেরুসালেম তাদের নিয়ন্ত্রণে আসে বা ইংরেজ সেনাবাহিনীর কঠোরতার वो भी सलीब के साए में মোকাবেলায় যারা ক্রুশের ছায় যুদ্ধ করেছিল, যারা 1874-এর স্মরণীয় বছরে যুদ্ধের সময় আফ্রিকায় গোল্ড কোস্টে অর্থাৎ বর্তমান ঘানায় हुकूमत जला डाला था একটি রাজধানী পুরোটাই জ্বালিয়ে দিয়েছিল। सल्लल्लाहु মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয় मजहब की फतह সত্যিকার অর্থে ধর্মের বিজয় ছিল, রাজনীতির নয়। आपने हर तरह की তিনি जाती तकरीम की बातों সকল को रद्द প্রকার कर दिया ব্যক্তিগত और शहाना সম্মানের কথা প্রত্যাখ্যান করেন, রাজকীয় কর্তৃত্বের সমস্ত পদ্ধতি के तमाम দূরে ঠেলে দেন। गब्बर सरदार যখন মক্কার সব অহংকারী आपके নেতা सामने लाए गए নেতাদেরকে তার সামনে আনা হয়, তখন তিনি তাদের জিজ্ঞেস করেন, कि तुम मेरे हाथों से আজ किस चीज की তোমরা उम्मीद रखते हो? আমার কাছে কি আশা রাখো? कहा, তারা "हे বলেছিল, हमारे হে सखी भाई, হে আমাদের উদার ভাই, আপনার কাছে দয়ারই सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा মহানুভবতার আশা রাখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে তাই হোক, যাও, তোমরা সবাই মুক্ত। फिर एक मुस्तशिक है আরেকজন প্রাচ্যবিদ হলেন রুথ ক্র্যানস্টন। इसका ताल्लुक भी अमेरिका से था তিনিও আমেরিকার সাথে সম্পর্ক রাখতেন। মক্কা বিজয়ের কথা উল্লেখ করতে গিয়ে वर्ल्ड फेथ में लिखते তিনি তার পুস্তক ওয়ার্ল্ড ফেইথ বইতে লিখেছেন, একজন মহিলা তিনি, कि साल 630 के आगाज में 630 সালের প্রারম্ভে একদিন সে ব্যক্তি যাকে মাত্র 10 বছর পূর্বে এই শহর থেকে পাথর মেরে বের করে দেওয়া হয়েছিল, मजाक का निशाना যাকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করা হয়েছিল, এখন 10,000 অভিজ্ঞ সৈন্য নিয়ে शहर में दाखिल মক্কা শহরে প্রবেশ করলেন। सल्लल्लाहु अलैहि वसल्लम মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে কাউকে যেন হত্যা করা না হয়, शहरियों के साथ নাগরিকদের সাথে দয়াদ্র আচরণ लेकिन করতে मक्के হবে। वालों की কিন্তু মক্কাবাসীদের সমস্ত और यकीन दहानियों के बावजूद প্রতিশ্রুতি এবং আশ্বাস সত্ত্বেও हमला किया गया তাদের সৈন্যদের উপর আক্রমণ করা হয়েছিল, মুসলমান সৈন্যদের উপর আক্রমণ করা হয়েছিল। सलार মহানবীর সেনাপতি খালেদের মক্কাবাসীদের এই হামলার मुश्किल पेश आई। প্রতিহত করতে সমস্যা হয়েছিল। ये बहरहाल इसमें যাই হোক, এই ব্যক্তি এক্ষেত্রে একটু অতিরঞ্জিত কথা বলেছেন। মক্কাবাসীদের কখনো কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি, মক্কাবাসীরাই প্রথমে হামলা করেছিল। तसव्वुर तो जाहिर हो ही जाता है कि যাই হোক, এই বিদ্বেষ তো প্রকাশ পেয়ে যায় এমন লেখকদের। ইনি লেখছেন এতে 2 জন মুসলমান এবং 28 জন মক্কাবাসী নিহত হয়। मौके पर এমন সময়ে अगर कोई और এমন रहनुमा উপলক্ষে कमान में होता যদি অন্য কোনো तसव्वुर करें নেতা कितना मतलब নেতৃত্বে থাকতেন তাহলে हाँ, কল্পনা फिर করুন उनके কত बयान करने হত্যাকাণ্ড ও লুটপাট হতো। এখানে সত্য বলতে বাধ্য হয়নি। যখন মুসলিম বাহিনী শহর নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পোশাক পরিবর্তন করে সাদা এহরামের কাপড় পরিধান করেন। তিনি হজের নির্ধারিত রীতিনীতি পালন করেন, কাবার 7 বার তাওয়াফ করেন। এরপর তিনি তার बच जाने वाले साथियों को बुलाया, বাকি সাথীদের ডাকেন। সেই সাথীরা যারা বারবার अपनी जान खतरे में डाल নিজেদের জীবন বিপন্ন করে তার উদ্দেশ্যের জন্য वो इस अजीम दिन और आप ত্যাগ স্বীকার করেছিলেন, मौके पर যাতে তারা এই মহান দিনে साथ खड़े हों। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তার পাশে দাঁড়াতে পারেন। হুবল সহ একে 360টি মূর্তি कि हर बुत को काबे से निकाला गया, কাবা থেকে বের করা হয় আর টুকরো টুকরো করে দেওয়া হয়। প্রতিটি মূর্তি ভাঙার সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে ঘোষণা দিচ্ছিলেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। आर्मस्ट्रॉन्ग है, ক্যারেন আর্মস্ট্রং ये भी एक अच्छी मुस्तशरिक है और একজন ভালো প্রাচ্যবিদ, बड़े इंसाफ से लिखने वाली हैं। খুবই ন্যায়ের দৃষ্টিতে তিনি লেখেন। তার জন্ম হয়েছে 1944 সনে। इंग्लिस्तान की एक मशहूर ইংল্যান্ডের मुसन्नफा हैं। একজন বিখ্যাত স্কলার এবং লেখিকা তিনি। वाजना मज़ाहब के मुतालिक তুলনামূলক याद के बायस ধর্ম বিষয়ক লেখার কারণে তার খ্যাতি রয়েছে। তিনি তার পুস্তক मोहम्मद মোহাম্মদ बायोग्राफी এ বায়োগ্রাফি অফ প্রফেট फतह मक्का के हवाले से लिखा है। বইতে মক্কা বিজয়ের প্রেক্ষাপটে লিখেছেন सल्लल्लाहु अलैहि যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম वसल्लम काम लेने की রক্তাক্ত প্রতিশোধ নেয়ার কোনো বাসনা রাখতেন না।
কোনো বাসনা তার ছিল না, किसी को इस्लाम कबूल करने पर কাউকে मजबूर ইসলাম नहीं किया गया গ্রহণে বাধ্য করা হয়নি। और ना ही ऐसा लगता है कि আর किसी पर कोई दबाव এমনও डाला মনে गया। হয় না যে কারো উপর কোনো চাপ मोहम्मद প্রয়োগ করা सल्लल्लाहु अलैहि হয়েছে। वसल्लम लोगों को मजबूर करना नहीं হুজুর चाहते, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বাধ্য बल्कि করতে उनके চাননি, दरमियान বরং सुलह তাদের और মাঝে सालियत कायम करना चाहते। শান্তি ও মীমাংসার পরিবেশ সৃষ্টি করতে এসেছিলেন। তিনি মক্কায় এজন্য আসেননি कुरैश को जुल्म और सितम যে का निशाना কুরাইশকে অত্যাচার ও নির্যাতনের লক্ষ্যে পরিণত করবেন, বরং তিনি এসেছিলেন को खत्म সেই ধর্মের অবসান ঘটাতে, যা তাদের জন্য ব্যর্থ প্রমাণিত হয়েছিল। মক্কা বিজয়ের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম दावे की सच्चाई को তার নবুয়তের দাবির সত্যতা প্রমাণ করে দিয়েছিলেন। किसी किस्म की এই বিজয়ে কোনো রক্তপাত ছাড়াই অর্জিত হয়েছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তিপূর্ণ নীতি সফল হয়েছিল। কয়েক বছরের মধ্যেই মক্কায় মূর্তি পূজার অবসান ঘটে এবং ইকরাম ও সোহাইলের মতো কঠোরতম বিরোধীরা আন্তরিক উদ্দীপনা এবং স্বতঃস্ফূর্ত প্রেরণায় ইসলাম গ্রহণ করে। तो बहरहाल इनमें से बाद मुस्तशरिकीन ऐसे हैं যাই হোক, এদের মাঝে কত প্রাচ্য বিশারদ होने के ভয়াবহ বিরোধী হওয়া সত্ত্বেও हक बयान किया है और এই मुझसे সত্য मजबूर थे वो बेचारे। বর্ণনা করেছে এবং এটি করতে বাধ্য ছিল, এছাড়া উপায়ও ছিল না তাদের। फौजा मक्का के हवाले से कुछ मजीद মক্কা বিজয় সম্পর্কে আরও কিছু ঘটনা রয়েছে। अब्दुल्ला बिन साद আব্দুল্লাহ বিন সাদ বিন আবি সারার তওবার ঘটনা শুনুন। लिखा है লেখা আছে, कि इसने पहले इस्लाम कबूल किया এই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন এবং ওয়াহির লিপিকারও ছিলেন। এরপর ধর্ম ত্যাগ किया করে जाता है कि इसको भी कत्ल की सजा চলে যান। বলা হয় তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। पता हो गया। মক্কা বিজিত হলে उस्मान बिन अफान के हाथ छुप তিনি হযরত ওসমান বিন আফফানের रज़ाई भाई था। ঘরে লুকিয়ে গিয়েছিলেন। তিনি তার দুধ ভাই ছিলেন। सल्लल्लाहु अलैहि वसल्लम के হযরত ওসমান তাকে মহানবীর কাছে নিয়ে এসে বলেন যে, হে আল্লাহ রসুল, बैत कबूल फरमा। আব্দুল্লাহর বায়াত গ্রহণ করুন। মহানবী দীর্ঘক্ষণ নীরব থাকেন, তারপর তার বায়াত গ্রহণ করেন। जब अब्दुल्ला बिन अबी सरा আব্দুল্লাহ বিন আবি সারা যখন ফিরে গেল, लिखने वाले यहाँ लिखते हैं এই বর্ণনাকারী বলছেন যে মহানবী इसलिए कुछ देर तक সাহাবীদের বলেন যে আমি रहा কিছুক্ষণ নীরব ছিলাম যাতে তোমাদেরকে উঠে जल्दी से कत्ल कर তাকে হত্যা করে। साहबा ने अर्ज किया, সাহাবীরা বললেন যে, হে আল্লাহ রসুল, आपने हमें इशारा আপনি আমাদের ইশারা করলেন না কেন? किया। आप सल्लल्लाहु अलैहि এর উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, वसल्लम कत्ल के लिए নবী इशारा नहीं कर হত্যার জন্য ইশারা করেন না। बाद रिवायत में ये अल्फाज हैं কোন কোন রওয়ায়াতের শব্দ नबी হলো के लिए जायज नहीं নবীর জন্য वो आंखों की खयानत का मुर्तकिब हो। চোখের খেয়ানত করা बहरहाल ये रिवायत क्योंकि বৈধ নয়। इस तरह की मिलती जुलती এই রওয়ায়াত বা এই ধরনের রওয়ায়াত কোন কোন ঐতিহাসিক গ্রন্থে বিদ্যমান রয়েছে, তাই আমি শোনাচ্ছি, কিন্তু এগুলো সবই সন্দেহজনক রওয়ায়াত। और जो हज़रत रसूलुल्लाह का মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে আদর্শ ছিল, যে সহনশীলতা ছিল, साबित करता है कि ये सब তা থেকে এটি প্রমাণিত হয় যে এই ঘটনাগুলো, এই রওয়ায়াতগুলো আসলে বানানো মানুষের। हदीस की एक किताब सुनन नसाई যাই হোক, হাদিস গ্রন্থ সুনান নিসাইতে ঘটনা এইভাবে বর্ণনা করা হয়েছে যে মক্কা বিজয়ের সময় अब्दुल्ला बिन साद আব্দুল্লাহ বিন हज़रत उस्मान के সাদ घर छुप गया। হযরত ওসমানের বাড়িতে जब आम बैत का ऐलान हुआ লুকিয়ে যান। এরপর যখন সাধারণ বয়াতের ঘোষণা দেওয়া হয়, হযরত ওসমান আব্দুল্লাহকে নিয়ে এসে বলেন যে, হে আল্লাহ রসুল, আব্দুল্লাহর বয়াত গ্রহণ করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম और उसकी तरफ देखा, তার দিকে তাকান এবং তিনবার এমনটি করে তিনি অস্বীকার করেন তার বয়াত নিতে। करने के बाद उसकी बैत তিনবার এরূপ করার পর মহানবী তার বয়াত নেন। এরপর সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, कोई दाना आदमी ना था। তোমাদের মাঝে কি কোনো বুদ্ধিমান ব্যক্তি ছিল না? नहीं ले रहा সে যখন দেখলো যে আমি বয়াত নিচ্ছি না, তখন তাকে উঠে হত্যা করা উচিত ছিল। रसूलुल्लाह সাহাবীরা বলেন যে, হে আল্লাহ রসুল, আমরা কিভাবে বুঝবো যে আপনার অন্তরে কি আছে? से हमें इशारा আপনি চোখের ইশারায় আমাদেরকে বুঝিয়ে দিতেন। মহানবী বলেন, निशान निशान नहीं কোন নবীর জন্য বৈধ নয় যে তার চোখ খেয়ানত করবে। लेकिन इसमें भी जरूरी সুনান নিসাইয়ের কথা এটি, यकीन किया जाए। কিন্তু এটিও বিশ্বাস করা আমাদের জন্য আবশ্যক নয়। दाऊद में भी है আবু দাউদ শরীফেও এই রওয়ায়াতটি রয়েছে। अलबत्ता सुनन अबू दाऊद में इसके अलावा एक আবু দাউদ दूसरी रिवायत भी मौजूद है। শরীফে আরো একটি রওয়ায়াত लेकिन इस আছে, रिवायत में कत्ल কিন্তু वगैरह का जिक्र नहीं এই রওয়ায়াতে হত্যার কথা উল্লেখ নেই। এই রওয়ায়াতে উল্লেখিত আছে যে হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, कि अब्दुल्ला बिन साद अब्दुल्ला बिन साद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का कातिब था। বিন আবি সারা মহানবীর লিপিকার ছিল। তাকে শয়তান বিভ্রান্ত করে সে কাফেরদের দলে যোগ দেয়। মক্কা বিজয়ের দিন रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ওসমান বিন আফফান তার কাছে इस पर रसूलुल्लाह তার জন্য মহানবীর কাছে আশ্রয় ভিক্ষা চান। মহানবী তাকে আশ্রয় দেন।
यहाँ अब्दुल्ला बिन साद के मुतालिक इस तरह की আব্দুল্লাহ বিন रिवायत की बाबत সাদ वाज़ेह होना সম্পর্কে चाहिए। এই ধরনের जैसे पहले রওয়ায়াত उनका है সম্পর্কে স্পষ্ট হওয়া कि ये উচিত। रिवायत আমি পূর্বে हदीस বলেছি की जिन যে कुतुब में आई है হাদিসের যেসব গ্রন্থে এই इसकी রওয়ায়াত सनद की রয়েছে बाबत जरा की गई এই হাদিসের সনদ ये सनद के সম্পর্কে एतबार से कमजोर है। বিতর্ক রয়েছে। বলা হয়েছে যে হুজুর সনদের নবী দৃষ্টিকোণ ইশারা থেকে করেন কি আহসানুল এগুলো রওয়ায়াত দুর্বল। এই যে চুপ বলা রহো। হচ্ছে মহানবী কেন ইশারা করেননি, মহানবী বাদশাহ ছিলেন, তিনি স্পষ্টভাবে বলতে পারতেন। যাই হোক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা যা প্রণিধানের যোগ্যতা হলো ইসলামে মুরতাদের কোনো শাস্তি নেই। তাই আব্দুল্লাহ বিন সাদ সম্পর্কে এই কথা বলা যে সে মুরতাদ হয়ে গিয়েছিল তাই তাকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল, এটি সঠিক নয়। এছাড়া আরও প্রণিধানযোগ্য বিষয় হলো এই ঘটনার যে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে তা মহানবের পবিত্র মর্যাদা পরিপন্থী মনে হয়, তার সাথে যায় না এগুলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন খোদার গফফার এবং সত্তার বৈশিষ্ট্যের পূর্ণ বিকাশস্থল ছিলেন। এমন কোনো ব্যক্তি নেই যে ক্ষমা চেয়েছে আর তিনি তাকে ক্ষমা করেননি। তাকে হত্যার আদেশ দেওয়া হলেও ক্ষমা করে দিয়েছেন। এই হাদিস বুখারী এবং মুসলিমেও নেই। এছাড়া এই বর্ণনাটি যুক্তিরও বিপরীত মনে হয়, কেননা মহানবী একজন বিজয়ী নেতা হিসাবে বিজয়ী নেতার মর্যাদা রাখতেন। কাউকে যদি হত্যার প্রয়োজন থাকতো, কাউকে ভয় করার কি দরকার ছিল? ইঙ্গিত বা ইশারায় কথা বলার কি দরকার? হযরত ওসমান যখন আব্দুল্লাহকে নিয়ে এসেছিলেন, তিনি পরিষ্কারভাবে বলতে পারতেন যে এর অপরাধ এমন যে তাকে সে ক্ষমা পাওয়ার যোগ্য নয়। সেই দিনগুলোতে বনু মখজুম গোত্রের একজন মহিলার চোরের মামলাও মহানবীর সামনে পেশ করা হয়েছিল। তার জন্য অনেক বড় বড় সুপারিশ করা হয়েছিল। হযরত উম্মে সালমা এবং ওসামা বিন যায়েদ তার পক্ষে সুপারিশ করেছিলেন, কিন্তু মহানবী তাদের সুপারিশ প্রত্যাখ্যান করেন এবং হাত কাটার শাস্তি বলবৎ রাখেন। আব্দুল্লাহ বিন সাদের অপরাধ এত ভয়াবহ ছিল, তিনি স্পষ্টভাবে বলতে পারতেন যে এর ক্ষমা পাওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু এর পরিবর্তে মহানবীর প্রতি এমন আচরণ আরোপ করা যা সাধারণ নৈতিক শিষ্টাচার ও রীতিনীতির পরিপন্থী তা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ যখন সে বয়াত করতে আসে তখন নাউজুবিল্লাহ মহানবী নাকি নীরব ছিলেন যেন কেউ উঠে তাকে হত্যা করতে পারে। সাহাবেরা এমনটি না করার কারণে তিনি নাকি তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন যে তারা কেন হত্যা করলো না। যখন সাহাবেরা বললেন যে আপনি চোখের ইশারায় বলতেন, তিনি নাকি বলেন যে নবীর চোখ বিশ্বাসঘাতকতা করে না, তাই চোখ দিয়ে ইশারা করেননি। নাউজুবিল্লাহ, এগুলো ভ্রান্ত কথা। মনে হয় যেন মহানবীর হৃদয়ে বাসনা এটাই ছিল যে কেউ যেন তাকে হত্যা করে, কিন্তু হত্যা করেনি। তো এই রওয়ায়াতের গঠনই পুরো বিষয়টাকে প্রত্যাখ্যান করে। মহানবীর পবিত্র মর্যাদা অনেক মহান, অনেক উঁচু, তার প্রতি এমন কথা আরোপ করা কোনোভাবে বৈধ নয়। তিনি শরীয়তের বিধি প্রতিষ্ঠার জন্য পাহাড়ের মতো দৃঢ় ছিলেন এবং কারো কোনো পরোয়া করতেন না। তবে ক্ষমা এবং দয়ার প্রদর্শনের ক্ষেত্রে রেশমের মতো কোমল মতি ছিলেন। তার অন্তরে কোনো সংশয় বিরাজ করত না। এই জন্য আব্দুল্লাহ ইবনে সাদের বয়াতের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো সন্দেহজনক। আর কোনো ঐতিহাসিক ও জীবনীকার এই ঘটনাগুলো গ্রহণ করতে অস্বীকার করেছেন। হযরত মুসতাহমদ রাদিয়াল্লাহু আনহু সূরা মুমিনুনের 15 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে এই ঘটনা উল্লেখ করেছেন, আর এইভাবে উল্লেখ করেছেন যে এই আয়াতের সাথে একটি ঐতিহাসিক ঘটনার সম্পর্ক আছে যা এখানে বর্ণনা করা প্রয়োজনীয় মনে হচ্ছে। তিনি দেখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওয়াহির লিপিকার ছিলেন যার নাম ছিল আব্দুল্লাহ বিন আবি সারা। মহানবীর প্রতি যখন ওহী নাযিল হতো তাকে ডেকে তিনি লিখিয়ে নিতেন। একদিন তিনি এই আয়াতগুলো লেখাচ্ছিলেন তাকে। মহানবী যখন সুম্মা আনশানাহু খালকান আখারের শেষ প্রান্তে পৌঁছেন তখন তার মুখ থেকে অবলীলায় বেরিয়ে গেল ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি এই ওহী এখন আমার প্রতি হয়েছে, এটি লিখে নাও। সেই হতভাগা ভাবলো না যে পূর্ববর্তী আয়াতগুলোর স্বাভাবিক ধারাবাহিকতা এই আয়াতেই হওয়া উচিত, নাযিল হওয়া উচিত। সে ভাবলো যেভাবে আমার মুখ থেকে এই আয়াতটি বের হলো আর মহানবী এটিকে ওহী আখ্যা দিয়ে বসলেন,
হয়তো এইভাবে তিনি নাউজুবিল্লাহ পুরো কোরআন নিজেই বানাচ্ছেন। এর ফলে সে মুরতাদ হয়ে মক্কায় চলে যায়। মক্কা বিজয়ের সময় जिन लोगों को कत्ल करने का যেসব रसूल करीम सल्लल्लाहु अलैहि লোককে वसल्लम ने হত্যা दिया করার था, মহানবী নির্দেশ দিয়েছিলেন अब्दुल्लाह बिन अबी তাদের सलामा মাঝে একজন আব্দুল্লাহ বিন আবি সারাও ছিল, কিন্তু হযরত ওসমান उसे पनाह दे दी। তাকে আশ্রয় দিয়েছেন এবং घर में তার तीन छुपा रहा। বাড়িতে সে 3 দিন एक दिन আত্মগোপনে থাকে। একদিন যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার লোকদের বয়াত নিচ্ছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন আবি সারাকেও खिदमत में ले आए মহানবীর সকাশে নিয়ে আসেন और इसकी এবং बैत তার कबूल करने की বয়াত दरख्वास्त की। গ্রহণ করার অনুরোধ জানান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম पहले तो कुछ देर প্রথমে तामुल फरमाया, কিছুক্ষণ फिर आपने इसकी बैत ले ली और इस तरह दोबारा उसने इस्लाम নীরব থাকেন, এরপর তার বয়াত নেন, আর এভাবে সে দ্বিতীয়বার ইসলাম গ্রহণ করে। अब्दुल्ला बिन আব্দুল্লাহ अबी सरा के বিন मुताबिक আবি आता है সারা সম্পর্কে জানা যায় कि ये बाद में नुमाया इस्लामी তিনি खिदमत পরবর্তীতে अंजाम देने वाले साहबा में গুরুত্বপূর্ণ शुमार हुए। ইসলামী মিশর কে গভর্নর সেবা भी रहे। প্রদান করেছেন। মিশরের গভর্নর ছিলেন, আফ্রিকার একটি অঞ্চল জয় করেছিলেন। उस्मान की शहादत के बाद হযরত ওসমানের फितनों से শাহাদাতের अलग हो गए। ঘটনার পর তিনি বিভিন্ন ফিতনা থেকে নিজেকে कहा जाता है कि দূরে उन्होंने दुआ की थी। নিয়ে যান, যদিও তিনি ওসমানের দুধ ভাই ছিলেন। तो एक दिन सुबह की नमाज বলা হয় তিনি पढ़ी দোয়া हुई করেছিলেন যে তার শেষ কাজ যেন নামাজ হয়। दाएं जानब सलाम ফলে একদিন ফজরের নামাজের জন্য দাঁড়ালেন এবং নামাজ শেষ করতে গিয়ে ডান দিকে সালাম ফেরালেন আর বাম দিকে সালাম ফেরাতে যাচ্ছিলেন। এমন সময় की वफात हुई। তার মৃত্যু হয়, আর মৃত্যু হয়েছে 36 বা 37 হিজরিতে। अभी जाल का कबूल इस्लाम का এরপর ইকরামা বিন আবি জাহলের ইসলাম গ্রহণের ঘটনা রয়েছে। ইকরামা বিন আবু জাহল के कत्ल का नबी करीम সেসব লোকদের অন্তর্ভুক্ত ছিল যাদের মহানবী মক্কা বিজয়ের সময় হত্যার নির্দেশ দিয়েছিলেন। ইকরামা এবং তার পিতা মহানবীকে কষ্ট দিত और वो मुसलमानों को এবং बहुत ज्यादा सख्ती करते মুসলমানদের প্রতি অত্যন্ত কঠোর আচরণ कि করত। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने इसका खून সে যখন জানতে পারে যে রাসূলুল্লাহ তাকে तो यमन হত্যার নির্দেশ দিয়েছেন, সে তখন গোপনে ইয়েমেনের পথে যাত্রা করে। इसलिए इसके कि दुश्मनी में इस्लाम दुश्मनी इसने अपने बाप ইসলামের को भी पीछे छोड़ दिया था। শত্রুতা এসে তার পিতা আবু कि उसे कत्ल का हुक्म জেহেলের চেয়ে এগিয়ে যায়। अलबत्ता ये भी এটি অসম্ভব নয় যে তাকে হত্যার নির্দেশ দেওয়া হয়ে থাকবে, কিন্তু এটিও অসম্ভব নয় जो इस्लाम की যে मुखालफत মক্কার সেই সমস্ত নেতা এবং রইস যারা ইসলামের শত্রুতায় ছিল সর্বাগ্রে আর প্রায়শঃ মহানবী এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। মক্কা বিজয়ের পর হয়তো আবু জাহেল নিজেই ভেবে থাকবেন যে তার কর্ম এমন যা কোনোভাবে ক্ষমার যোগ্য নয়, हो ना हो उनको कत्ल ही किया जाएगा। আর तो वो ये सोच कर চিন্তা করে যে তাকে হত্যার নির্দেশ দেওয়া হবে। এই চিন্তা করে সেখান থেকে পালিয়ে যায়। মহানবীর পরম দয়া মার্জনা तो कोई न थी, ক্ষমার ना ही अंदाजा था, इसलिए আশাই তাদের ছিল না আর জানতেও না, जान बचाकर भाग जाए। ধারণাও ছিল না। তাই उनको পালিয়ে যায় যুক্তিযুক্ত মনে করে। हद से बड़े কিন্তু এরপর যখন তারা মহানবীর সীমাহীন ক্ষমা মার্জনার तो मक्के में आंध्र रसूल की तरफ वापस সংবাদ পেল, তারা ধীরে ধীরে মক্কায় আসা আরম্ভ করে এবং হুজুরের সামনে তাদেরকে আনা হয়, উপস্থাপন করা হয়। যাই হোক, ইকরামা সেসব নেতৃস্থানীয় বিরোধীদের একজন ছিল যারা মক্কা বিজয়ের সময়ও ইসলামী সেনাবাহিনীর বিরুদ্ধে পূর্ণ প্রতিরোধ গড়ে নিজের সাথে একটি দল গঠন করে, যাতে মক্কার नौजवान शामिल थे। সাহসী যুবকরা ছিল, যাদের মাঝে সোহেল বিন আমর, সাফওয়ান বিন উমাইয়া ও শামিল ছিলেন और तलवारें निकाल ली। এবং তরবারি मुसलमानों को मक्के में दाखिल नहीं বের করে নিয়েছিলেন যে আমরা মুসলমানদের মক্কায় প্রবেশ করতে দেব না। कर मुकाबला किया। আর হযরত খালিদ বিন ওয়ালিদের বাহিনীর দৃঢ়ভাবে মোকাবেলা করে, কিন্তু নিজেদের 20-এর অধিক যুবক নিহত হওয়ার পর सफवान और इकरमा तीनों मक्के তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। সোহেল, সাফওয়ান ও ইকরামা তিনজনে মক্কা থেকে পালিয়ে যায়। समुद्री रास्ते से ঐতিহাসিক রওয়ায়াত অনুসারে ইকরামা সামুদ্রিক পথে ইয়েমেন যাওয়ার সিদ্ধান্ত নেয়। उम्मे हकीम बिनते তার স্ত্রী উম্মে হাকিম বিন হারিস বিন হিশাম, তিনি কুরাইশ সর্দারের কন্যা ছিলেন, बिनते তিনি হিন্দ বিনতে উতবা और এবং মক্কার मोअज़्ज़ज़ औरतों के অন্যান্য সম্মানিত মহিলাদের সাথে মক্কা বিজয়ের সময় একত্রে বয়াত করেছিলেন। যখন তিনি তার স্বামী ইকরামার
फरार होने का হত্যার इल्म ভয়ে हुआ ইয়ামানের দিকে পালিয়ে যাওয়ার नबी अकरम सल्लल्लाहु अलैहि সংবাদ वसल्लम যখন পান মহানবীর কাছে এসে বলেন बच्चा है ইকরামার আশঙ্কা হলো আপনি তাকে হত্যা করাবেন, उसको अमान दे दें তাই আপনি তাকে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করুন। মহানবী বলেন যে সে নিরাপদ। वो अपने गुलाम को लेकर সেই जद्दी নারী তার দাসকে নিয়ে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে সমুদ্র উপকূলে ইকরামাকে पर सवार होने का খুঁজে পান। যখন ইকরামা ये कॉल के मुताबिक নৌকায় বসার পরিকল্পনা করছিলেন, এক উক্তি অনুসারে ইকরামাকে তিনি वो किश्ती में सवार हो মক্কায় বসা অবস্থায় পেয়েছেন। उसने इकरमा को ये कहते তিনি हुए ইকরামাকে এই কথা বলে कहा, "ऐ मेरे चचा के बेटे বাধা দেন যে হে আমার तुम्हारे চাচার पास পুত্র, उसी इंसान उस হে আমার इंसान की চাচাতো तरफ ভাই, से आई हूँ আমি সেই ব্যক্তির लोगों কাছ में सबसे থেকে ज्यादा जोड़ने वाला তোমার কাছে এসেছে যে মানুষের মাঝে সম্পর্ক বন্ধন দৃঢ়কারী, মানুষের মাঝে সবচেয়ে বেশি পূর্ণবান, মানুষের সবচেয়ে হিতাকাঙ্ক্ষী। নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, আমি তোমার জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে এসেছি। তাই ইকরামা নিজের স্ত্রীর সাথে সে ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম খুবই আকর্ষণীয় প্রমাণিত হয়েছে। রওয়ায়েতে রয়েছে ইকরামা যখন মহানবীর সকাশে উপস্থিত হন तो उसने अर्ज किया कि ए मोहम्मद তিনি নিবেদন করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, बताया है আমার স্ত্রী আমাকে कि आपने मुझे জানিয়েছে যে আপনি আমাকে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করেছেন, অর্থাৎ কুফরির মাঝে মক্কায় অবস্থানের অনুমতি দিয়েছেন। এটি নয় যে আমি ইসলাম গ্রহণ করব। মহানবী বলেন যে তুমি সত্য বলেছ, তুমি নিরাপদ। তখন ইকরামা বলেন, कि मैं गवाही देता हूँ আমি সাক্ষ্য দিচ্ছি सिवा कोई इबादत আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, তিনি এক, उसका कोई অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, আর আপনি তার বান্দা এবং তার রসুল। ইকরামা লজ্জায় फिर रसूलुल्लाह सल्लल्लाहु লজ্জায় अलैहि वसल्लम ইকরামার মাথা হেঁট হয়ে যায়। এরপর মহানবী বলেন, হে ইকরামা, আজকে আমার কাছে যাই চাইবে, अगर मैं उसकी ताकत रखता যদি हूँ আমার দেওয়ার সামর্থ্য থাকে অবশ্যই তোমাকে তা দান করবো। ইকরামা বলেন, कि मेरी আমার हर প্রত্যেক सदावत के সেই लिए बख्शिश की दुआ শত্রুতার জন্য ক্ষমার দোয়া করুন যা আপনার বিরুদ্ধে इस पर हजरत আমি চলমান রেখেছি, অব্যাহত রেখেছি। তখন মহানবী দোয়া করেন, হে আল্লাহ, ইকরামার প্রত্যেক সেই শত্রুতা ক্ষমা করো से रवा যে যা সে আমার বিরুদ্ধে हर वो बुरी बात बख्श दे অব্যাহত রেখেছিল, বা প্রত্যেক সেই অপছন্দনীয় কাজ ক্ষমা করে দাও যা সে করেছে। এরপর মহানবী আনন্দে चादर उस पर डाल दी আবেগ আপ্লুত হয়ে চাদর তার গায়ে পরিয়ে দেন এবং বলেন, मान लाने की हालत में স্বাগতম তাকে हिजरत करने की हालत में যে हमारे पास आया ইমানের অবস্থায় এবং হিজরতের অবস্থায় আমাদের কাছে এসেছে। से एक पेशगोई ইকরামার ইমান আনার মাধ্যমে একটা ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার উল্লেখও দেখা যায়। মুসলিম মহোদয় এটি উল্লেখ করেছেন। कोई पूरी हुई তিনি বলেন, ইকরামার ইমান আনার মাধ্যমে সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে যা বেশ কয়েক বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে বর্ণনা করেছিলেন। যে তিনি বলেন, আমি স্বপ্নে দেখেছি আমি জান্নাতে সেখানে আঙ্গুরের देखा একটা গুচ্ছ দেখতে পেলাম। से पूछा মানুষকে জিজ্ঞেস করলাম যে এটি কার জন্য? जवाब देने वाले তখন কোনো এক ব্যক্তি উত্তর দেয়, এটি আবু জাহলের জন্য। এই কথা আমার কাছে ভালো লাগেনি, অপছন্দনীয় মনে হয়েছে। दाखिल नहीं होता আর আমি বললাম, জান্নাতে তো মোমেন ছাড়া আর কেউ প্রবেশ করে না, তাই জান্নাতে আবু জাহেলের জন্য কিভাবে আঙ্গুর দেয়া হলো? ইকরামার ইমান আনার পর মহানবী বলেন যে সেই গুচ্ছ ইকরামার ছিল। আল্লাহ नाम जाहिर किया পিতার জায়গায় পুত্রের নাম উল্লেখ করেছেন, যে স্বপ্নে যা প্রায় ঘটেই থাকে। का এরপর রয়েছে হাব্বার বিন আসওয়াদের পালিয়ে যাওয়া এবং ইসলাম গ্রহণ করার ঘটনা। এই সম্পর্কে লেখা আছে যে অজ্ঞতার যুগে এই ব্যক্তি খুব বাগ্মী के खिलाफ বক্তা ছিল, মহানবীর বিরুদ্ধে লোকদের সে সমবেত করত। इन शख्स था এছাড়া সে খুব দুর্ব্যবহারকারী ব্যক্তি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত যায়েনব যখন মদিনায় হিজরত করেন তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। হাব্বার বিন আসওয়াদ উটকে ভয় দেখায়, যার কারণে তিনি উট থেকে নিচে পড়ে যান এবং হযরত जैसे वो आखिरी वक्त মহানবীর কন্যার গর্ভপাত হয়। এই কারণে তিনি শেষ সময় পর্যন্ত অসুস্থ ছিলেন। মহানবী তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন যে যেখানেই তাকে পাওয়া যায় তাকে যেন হত্যা করা হয়। মক্কা বিজয়ের পর সে এই ভয়ে মক্কা থেকে পালিয়ে যায়, मक्का के बाद जब জঙ্গলে আত্মগোপন করে। মক্কা বিজয়ের পর যখন মহানবী মদিনায় ফিরে যান, ये वहाँ रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि সে সেখানে মহানবীর সকাশে वसल्लम जब ये উপস্থিত হয়। যখন সে মহানবীর কাছে আসে, सहाबा ने সাহাবীরা उसको देख लिया তাকে
और हुजूर सल्लल्लाहु দেখে अलैहि ফেলেন वसल्लम এবং মহানবীকে বলেন हब्बार যে হাব্বার আসছে। आपने फरमाया हाँ তিনি मैंने বলেন देख হ্যাঁ लिया। আমি দেখেছি, उसको कुछ ना कहा। তাকে কিছু বলো না। हब्बार ने करीब হাব্বার आकर কাছে कहा, এসে বলে, या ইয়া रसूलल्लाह রাসূলুল্লাহ, आप पर सलाम की আপনার প্রতি শান্তি বর্ষিত मैं হোক। गवाही देता हूँ আমি সাক্ষ্য দিচ্ছি अल्लाह के যে सिवा আল্লাহ कोई ছাড়া माबूद কোনো উপাস্য নাই और आप আর अल्लाह के আপনি रसूल हैं। আল্লাহর রসুল। मैं आपसे भाग আমি कर तमाम আপনার কাছ इलाके में থেকে फिरा हूँ পালিয়ে সমস্ত और এলাকায় मैंने ঘুরেছি। अजमियों से भी আমি मिलना चाहा। অনারবদের फिर সাথেও मैंने आपके যোগ দিতে फजल-ও-करम চেয়েছিলাম। और नेकी এরপর और আমি दरगुजर আপনার को याद किया দয়া, আপনার जो आप কৃপা ज्यादती करने এবং वालों से वार रखते ক্ষমাশীলতাকে हैं। স্মরণ করলাম যে আপনি या অত্যাচারীদের रसूलल्लाह, প্রতি हम প্রদর্শন मुशरिक थे। করেন। হে আল্লাহ রসুল, अल्लाह ने आपके আমরা जरिए মুশরিক हमें ছিলাম, আল্লাহ हिदायत আপনার মাধ্যমে আমাদের और হেদায়েত हलाकत দিয়েছেন से बचाया। এবং ধ্বংস থেকে मेरी ज्यादतियों রক্ষা और করেছেন। इंतकालिफ আমার को माफ সীমা फरमा লঙ্ঘন दीजिए। এবং আপনাকে যে কষ্ট जो मेरी দিয়েছি तरफ से आपको पहुंचती रही। সেগুলো ক্ষমা मैं করুন। अपने बुरे सलूक আমি আমার गुनाहों का দুর্ব্যবহার माफी এবং পাপের रावी কথা कहता है স্বীকার कि করছি। मैं বর্ণনাকারী বলেন, আমি रसूल करीम রওয়ায়াতকারী বলেন, देखता रहा। আমি তখন মহানবীর आप প্রতি हब्बार की তাকাচ্ছিলাম। मदद তিনি पर হাব্বারের हयात के बायस ক্ষমা প্রার্থনার सर झुकाए সময় बैठे লজ্জায় फरमाया, মাথা ঝুঁকিয়ে বসেছিলেন मैंने तुझे এবং माफ বলেন किया। যে আমি তোমাকে ক্ষমা इस्लाम করলাম। माकबल के गुनाहों को ইসলাম माफ कर देता है। পূর্ববর্তী সব পাপ ক্ষমা করে দেয়। हज़रत मुस्लिम माऊद হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা को लिखा है আনহু এই कि वो ঘটনাটি लोग जिनके লিখেছেন कत्ल का हुक्म दिया गया था যে সেই उनमें से वो शख्स भी লোকেরা था যাদের হত্যার আদেশ দেওয়া হয়েছিল তাদের মাঝে সেই ব্যক্তিও ছিল যে हज़रत মহানবীর ज़ैनब की কন্যা हलाकत का হযরত मुझे জাইনাবের মৃত্যুর কারণ इस হয়েছিল। शख्स का नाम সেই ব্যক্তির নাম ছিল হাব্বার। उसने हज़रत ज़ैनब সে হযরত জাইনাবের ওটের जिनकी कसने का जो चौड़ा तस्मा होता है वो काट জিনের दिया था। বাধার যে চওড়া और हज़रत ফিতা ज़ैनब হয় ऊँट से नीचे जा पड़ी সেটি কেটে দিয়েছিল। হযরত জাইনাব ওট থেকে इसकी পড়ে वजह से যান, যার ফলে उनका हमल ज़ाया हो गया তার গর্ভপাত और হয় कुछ अरसे के बाद এবং वो फौत हो স্বল্পকাল পর তিনি ইন্তেকাল করেন। अलावा और जराइम के অন্যান্য ये जुर्म भी অপরাধের उसको कत्ल का পাশাপাশি मुस्तहिक बनाता এই था। অপরাধও তাকে ये शख्स भी মৃত্যুদণ্ড रसूलुल्लाह দেওয়ার सल्लल्लाहु জন্য अलैहि वसल्लम के যথেষ্ট हाज़िर ছিল। हुआ এই ব্যক্তিও মহানবীর কাছে और আসে उसने कहा है अल्लाह के नबी এবং বলে, হে मैं আল্লাহর आपसे নবী, भाग कर আমি ईरान की तरफ चला আপনার गया। ভয়ে ইরানের দিকে फिर मैंने ख्याल किया চলে গিয়েছিলাম। এরপর अल्लाह ताला ने আবার अपने ভাবলাম नबी के जरिए আল্লাহ से তাআলা তার নবীর মাধ্যমে हमारे शिर्क के ख्यालात को दूर আমাদের किया है শিরকের ধ্যান ধারণা और দূরীভূত हमें করেছেন, रूहानी हलाकत से बचाया है। আমাদেরকে আধ্যাত্মিক ধ্বংসের হাত मैं থেকে गैर রক্ষা लोगों में করেছেন। जाने के बजाय আমি मैं অন্যদের उसके पास কাছে যাওয়ার পরিবর্তে और তার अपने কাছে गुनाहों কেন का যাই इकरार না करके আর কেন নিজের उससे माफी मांगूं। পাপের কথা স্বীকার করে তার रसूलुल्लाह কাছে सल्लल्लाहु ক্ষমা अलैहि वसल्लम ने कहा, চাই না। মহানবী বলেন, खुदा ने হাব্বার, तुम्हारे दिल में इस्लाम की मोहब्बत আল্লাহ पैदा कर दी है যেহেতু তোমার হৃদয়ে मैं ইসলামের तुम्हारे गुनाहों को প্রতি पूर्ण ভালোবাসা माफ সৃষ্টি करूं। করেছেন, তাই जाओ मैंने तुम्हें কেন আমি माफ তোমার किया। পাপ ক্ষমা করব না? इस्लाम ने तुम्हारे যাও, सब- আমি তোমাকে सब- ক্ষমা सब করলাম। पहले कसूर ইসলাম मिटा তোমার दिए। সমস্ত পূর্বের অপরাধ মুছে দিয়েছে। इसको तो बख्श दिया। তো এই ব্যক্তিকে তো মহানবী ক্ষমা করলেন। আবার বলা হয় আব্দুল্লাহকে फरमाया कि क्यों ना इशारा किया। নাকি মহানবী ক্ষমা করেননি, বরং বলেছেন যে তাকে কেন হত্যা করনি। ज़ाहिर है যাই হোক, আরেক ব্যক্তি হলেন কাব বিন জুহাইর বিন আবি আসলামি বা আবি সলমা। 7 হিজরি में काब और इसका भाई সপ্তম হিজরিতে কাব এবং তার ভাইয়ের বোঝায় রুভাই আবরাক নামক স্থানে मदीना আসেন, যা বসরা থেকে মদিনার পথে বনু আসাদের একটি কূপ बुजैर ছিল। यहाँ से मदीना गया বুজাইর এখান থেকে মদিনায় যায়, সেখানে গিয়ে ইসলাম গ্রহণ করে, जिस पर काब बहुत नाराज हुआ। যে কারণে কাব খুবই রাগান্বিত হয় এবং ব্যঙ্গাত্মক अगरचे आम কবিতা रवायात से লেখে। यही पता যদিও चलता है সাধারণ कि हज़रत রওয়ায়াত सल्लल्लाहु থেকে अलैहि এটা वसल्लम জানা যায় ने इन हजमिया মহানবী की वजह से काब को कत्ल करने का हुक्म এসব दिया था। ব্যঙ্গাত্মক কবিতার मगर কারণে बाज़ কাবকে कुरान से হত্যার मालूम আদেশ होता है দিয়েছিলেন, কিন্তু कि असल बात सिर्फ इतनी কিছু ही প্রমাণ থেকে জানা যায় कि যে काब আসল और বিষয়টি बुजैर ने हज़रत শুধু सल्लल्लाहु अलैहि এতটুকু वसल्लम को ছিল इज़ा না, বরং पहुंचाने কাব এবং বুজাইর या कत्ल करने की कोई মহানবীকে और इसी मकसद के तहत কষ্ট काब দেওয়ার বা হত্যার काब কোনো मदीने ষড়যন্ত্র से করেছিল। दूर ठहर गया। এই উদ্দেশ্যে কাব মদিনা और থেকে भाई দূরে को অবস্থান मदीना করে में এবং भेजा। ভাইকে মদিনায় लेकिन পাঠায়, बुजैर ने কিন্তু বুজাইর इस्लाम कबूल ইসলাম कर लिया। গ্রহণ করে নেয়। जब काब को भाई के इस्लाम যখন की কাব खबर हुई, ভাইয়ের ইসলাম গ্রহণের तो सख्त সংবাদ नाराज পায়, हुआ। সে খুবই রাগান্বিত और হয়। इसके बाद जब हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ताइफ से लौट रहे थे মহানবী যখন तो তায়েফ बुजैर থেকে ने ফিরে भाई আসছিলেন, काब তখন बिन বুজাইর जुहैर को खत लिखा। তার ভাই কাব বিন वो भी तौबा करते हुए জোহাইরকে नबी পত্র अकरम লেখে যে सल्लल्लाहु अलैहि সেও वसल्लम हाजिर होकर তওবা করে कसूर की माफी মহানবীর मांगे। সকাশে এসে क्योंकि आप सल्लल्लाहु अलैहि वसल्लम हर उस যেন शख्स को ক্ষমা माफ প্রার্থনা फरमा देते हैं। করে, কেননা और মহানবী तौबा প্রত্যেক करते সেই हुए ব্যক্তিকে आपके ক্ষমা पास করেন हाजिर हो যে তওবা করে মহানবীর आखिर काब को কাছে উপস্থিত इसके হয়। सिवा অবশেষে कोई কাব चारा न रहा কাবের कि हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाजिर हो। মহানবীর কাছে পৌঁছে কাব ने एक কসিদা উপস্থিত লেখা। হওয়া ছাড়া গত্যন্তর ছিল না। সে কাসিদা লেখে। সেই কাসিদার প্রথম পংক্তি হলো फुआदो फ़क़ल्बी বা পংক্তির অনুবাদ হলো, मतबूल। सुआद
मुझसे সাদ जुदा हो गई আমা থেকে বিচ্ছিন্ন और হয়ে शिद्दत গেছে गम से আর मेरा দুঃখের दिल তীব্রতায় আমার टुकड़े हो रहा হৃদয় টুকরো টুকরো হয়ে इसके যাচ্ছে। बाद काब बिन এরপর सुहैल কাব जो বিন है জোহের रवाना हुए রওনা হয় এবং और मदीना पहुंच कर মদিনায় जानने পৌঁছে वाले के তার यहाँ এক ठहरे। পরিচিত अगले ব্যক্তির रोज वो शख्स ঘরে काब অবস্থান काब করে। को পরের आमद দিন रसूल সে ने ব্যক্তি কাবকে लेकर आया। মহানবীর সকাশে जब নিয়ে आप আসে। सल्लल्लाहु अलैहि वसल्लम सुबह की नमाज से হুজুর फारिग हुए যখন ফজরের নামাজ শেষ तो করেন उस তখন शख्स ने সে ব্যক্তি हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ इशारा करके মহানবীর প্রতি काब से कहा कि ये ইঙ্গিত रसूलुल्लाह করে सल्लल्लाहु अलैहि वसल्लम हैं। কাবকে বলে, खड़े होकर आपसे ইনি बात মহানবী, करो। তুমি দাঁড়িয়ে তার वो কাছে खड़े हुए নিরাপত্তা চাও। और आपके सामने সে बैठकर দাঁড়ায় এবং এরপর মহানবীর अपने সামনে हाथ বসে हाथ তার हज़रत सल्लल्लाहु তার अलैहि वसल्लम হাত के हाथ में दे दिए। মহানবীর পবিত্র হাতে দিয়ে দেয়। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम হুজুর সাল্লাল্লাহু और আলাইহি आपके সাল্লাম पास मौजूद साहबा में এবং से তার সামনে किसी ने উপস্থিত काब बिन ज़ुहैर को नहीं সাহাবীদের पहचाना। কেউ কাব বিন काब ने জোহেরকে अर्ज़ किया, চিনতে পারেনি। या কাব रसूलल्लाह, বলেন, হে আল্লাহ काब রসুল, बिन ज़ुहैर কাব বিন জোহের आपके पास अपनी जान की আপনার अमान पाने কাছে और तौबा करके জীবনের मुसलमान নিরাপত্তা होने के लिए आना चाहता है। আর তওবা করে अगर मैं उसे মুসলমান आप হওয়ার सल्लल्लाहु জন্য अलैहि আসতে वसल्लम के চাই, पास ले যদি তাকে আপনার কাছে तो নিয়ে क्या আসি, आप सल्लल्लाहु अलैहि वसल्लम उसकी আপনি तौबा कबूल কি তার फरमाएंगे? তওবা গ্রহণ করবেন? आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने হুজুর फरमाया, বলেন, হ্যাঁ। तब काब ने अर्ज़ তখন किया কাব कि मैं ही काब নিবেদন बिन করেন ज़ुहैर যে हूँ। আমি কাব বিন ये জোহের। सुनते ही एक এ अंसारी কথা मुसलमान खड़ा শোনা होकर মাত্রই कहने এক लगा, আনসারী দাঁড়িয়ে या रसूलुल्लाह বলেন যে, सल्लल्लाहु হে अलैहि वसल्लम, আল্লাহ রসুল इस সাল্লাল্লাহু खुदा के আলাইহি दुश्मन সাল্লাম, को मेरे খোদারের हवाले শত্রুকে আমার হাতে তুলে দেন, ताकि मैं उसकी गर्दन मार दूं। আমি তার শিরচ্ছেদ मगर हज़रत করব। सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, মহানবী বলেন, इसे जाने दो তাকে ছেড়ে ये দাও, शख्स तौबा যেতে দাও। करने এ ব্যক্তি और नदामत के इजहार के लिए आया है। তওবার জন্য এসেছে, जब काब ने অনুশোচনা করতে এসেছে। कसीदा बानत सवाद पढ़ा কাব और इसमें যখন इस शेर को মানাত সওয়াদু কবিতাটি পড়ে আর এই रसूला পংক্তিতে नूरुन পৌঁছে যে ইন্না রাসূলা নূরুন, मुस्तदाउ बिही मुहन्नदुन मिन सयूफिल्लाह मसलूल, यकीनन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम নিশ্চয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এক নূর, रोशनी हासिल की जाती है যার কাছ থেকে আলো तलवारों में से एक सौंती हुई লাভ হয়। আল্লাহর तलवार নগ্ন তরবারিগুলোর একটি তিনি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদর কাবের গায়ে के जिसमें मुबारक পরিয়ে দেন, যে চাদরটি মহানবীর দেহে ছিল। कसीदा बुर्दा के नाम এই से मशहूर কাসিদার हो गया। যে কারণে কাসিদার নাম কাসিদায়ে বুরদাবাদ, बुर्दा के मानी चादर के চাদরওয়ালার কাসিদা বা কবিতা। बानत स्वाद কাসিদা বানাত সোয়াদও বলা হয় এটিকে, আর কাসিদা বুরদাও বলা হয়, অর্থাৎ বুরদার নজম। পরবর্তীতে হযরত আমির মুয়াবিয়া এক বিশাল অঙ্কের বিনিময়ে কাব থেকে চাদর ক্রয় করার চেষ্টা করেন, কিন্তু তিনি বলেন যে আমি মহানবীর এই আশিসময় কাপড় আমার জীবন থেকে বিচ্ছিন্ন হতে দেব না। কিন্তু হযরত কাবের ইন্তেকালের পর হযরত আমির মুয়াবিয়া কাবের উত্তরাধিকারীদের কাছ থেকে চাদর ক্রয় করেন। এরপর এই চাদর বনি উমাইয়ার শাসকদের হাতে হাত বদল হতে থাকে, আর উমাইয়া শাসনের অবসানের সময় এটি নষ্ট হয়ে যায়। সাধারণ মানুষের মাঝে কাসিদা বুরদা নামে আরো একটি কবিতা আছে, ইমাম শরফুদ্দিন বসিরির লেখা কবিতা সেটি। इसको भी कसीदा बुर्दा इसलिए कहा जाता है, এটিকেও কাসিদা বুরদা বলা হয়। এর কারণ হলো তিনি যখন कसीदा लिखा মহানবী সম্পর্কে কবিতা লেখেন, স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র চাদর তাকে পরিয়ে দেন, যা জাগ্রত অবস্থায় তার কাঁধে ছিল। বলা হয় ইমাম বসিরি পক্ষাঘাত কবলিত ছিলেন, এই চাদরের কল্যাণে তিনি আরোগ্য লাভ করেন। এটি একটি কাহিনী যা বর্ণনা করা হয়ে থাকে, এমন কাহিনী বানানো হয়ে থাকে। আরও অনেক চরম বিরোধীর ইসলাম গ্রহণের ঘটনা রয়েছে এবং তারা কিভাবে ক্ষমা পেয়েছেন তাও লিখিত আছে। ইনশাল্লাহ পরে বর্ণনা করব। আগামী জুমা থেকে ইনশাল্লাহ তাআলা আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের বার্ষিক জলসা আরম্ভ হচ্ছে, এর জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে জলসাকে বরকতময় করুন এবং প্রতিটি অনুষ্ঠানকে নিজ অনুগ্রহে যেন তিনি সমৃদ্ধ করেন। আল্লাহ তাআলা প্রত্যেক দুষ্কৃতকারী ও ক্ষতি সাধনকারী বা যে কোনো ক্ষতি করার ইচ্ছা পোষণকারীর অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। যে সব অতিথি দেশের ভেতর থেকে আসছেন বা দেশের বাইরে থেকে আসছেন, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে নিয়ে আসুন। এখানে তাদেরকে সর্বপ্রকার নিরাপত্তার বেষ্টনীতে স্থান দিন। জলসার জন্য ব্যক্তিগত অতিথি হিসেবে যারা আসছেন বা জামাতি ব্যবস্থাপনার অধীনে মেহমান নেওয়াজি বিভাগের অধীনে যাদের ব্যবস্থা করা হবে, তাদের আতিথেয়তার দায়িত্ব পালন করার আল্লাহ তাআলা প্রত্যেক মেজবানকে তৌফিক দান করুন। কর্মীরা যারা
अपने आप को जलसे বড় की উৎসাহ ये तबलीग पेश উদ্দীপনার करते সাথে জলসার দায়িত্বের हैं। अल्लाह ताला জন্য নিজেদের सबको সেবা सबको উপস্থাপন बेलौस করেন। होकर আল্লাহ তালা अपने সকলকে शोबा में নিঃস্বার্থভাবে खिदमत নিজ নিজ বিভাগে की तौफीक दे। দায়িত্ব পালনের বা সেবা করার তৌফিক দান করুন। नहायत इज़्ज़त व एहतराम তারা যেন অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার, নম্রতা ও মধুর खिदमत करें। আচরণের মাধ্যমে অতিথি সেবা করতে পারেন। बाज़ दफ़ा অনেক সময় जाती কাজের আধিক্য এবং ঘুমের স্বল্পতার কারণে कारकुनों की खुशमिजाजी কিছু কর্মীর সুমিষ্ট স্বভাব এবং প্রকৃতি প্রভাবিত হয়, কিন্তু প্রত্যেক কর্মী की किसी भी शोबे में যার কোনো বিভাগে দায়িত্ব রয়েছে ये सोच कर তার এই চিন্তা করে दिन गुजारने चाहिए এই দিনগুলো কাটানো উচিত कि हमें अल्लाह ताला ने যে আল্লাহ তালা আমাদেরকে हज़रत मसीह अलैहिस्सलाम के হজরত মসিহ মউদ আলাইহিসসালামের অতিথিদের সেবা করার সুযোগ দিয়েছেন। इसलिए इसके लिए हम এই জন্য আমরা नहीं करते हुए যেন সকল ত্যাগ স্বীকার করে अपने खिदमत के जज्बे को আমাদের সেবার रखेंगे, আবেগ किसी किस्म की बदमिजाजी नहीं অটুট এবং অক্ষুণ্ণ রাখি, আর আমরা কোনো প্রকার रहेगी। রুক্ষ আচরণ প্রদর্শন করব না। সর্বদা আমাদের মুখে হাসি বিরাজ করবে। बच्चियां हैं, তরুণ মেয়েরা হোক বা মহিলারা হোক, কিংবা তরুণ ছেলেরা হোক বা বয়স্ক পুরুষরাই হোক, या मुआविन हैं, কর্মকর্তা হোক বা সহকারী হোক, खाना पकाने খাবার প্রস্তুতকারী और लंगर का इंतजाम হোক चलाने বা वाले লঙ্গরের कारकुन ব্যবস্থাপনা हैं, ये खाना खिलाने वाले हैं, চালানোর কর্মী হোক বা খাবার পরিবেশনকারী হোক, या पार्किंग वाले নিরাপত্তা কর্মী হোক বা পার্কিং এর দায়িত্বে নিযুক্ত লোকেরা হোক, भी कारकुन हैं, या পরিষ্কার अंदरूनी পরিচ্ছন্নতা আর দায়িত্বে নিযুক্ত লোক হোক, বা एंट्री के ऊपर जो लोग मुतय्यन हैं, গেটে বা ফটকে নিযুক্ত লোক হোক, बच्चों की मार्की में শিশুদের মার্কেটে দায়িত্ব পালনকারী মেয়েরা मेन जलसा হোক गाह বা में মূল ड्यूटी देने वाली लड़कियां জলসাগাহে लड़के और मर्द हैं, ছেলে বা औरतें हैं, মেয়েরা বা পুরুষ মহিলারাই হোক, अपने चेहरे पर সবাইকে সর্বদা मुस्कुराहट के साथ মুখে হাসি নিয়ে अपने काम सरंजाम বা देने হাসি चाहिए। মুখে নিজেদের দায়িত্ব পালন করা উচিত। अल्लाह ताला इसकी तौफीक दे। আল্লাহ তালা लेकिन সবাইকে এর साथ ही সামর্থ্য দিন, गहरी नज़र भी हर एक पे रखनी चाहिए, কিন্তু একই সাথে সবার গভীর দৃষ্টিও রাখা উচিত, ताकि যাতে किसी কেউ को भी कोई কোনো शर फैलाने অনিষ্ট ছড়ানোর की जरूरत पैदा ना हो। দুঃসাহস না দেখায়। अल्लाह ताला আল্লাহ सब তালা कारकुनों को आसान সকল কর্মীকে खिदमत की तौफीक दे উত্তম রূপে और अल्लाह ताला के সেবা फजल করার हासिल करने वाले बने। সামর্থ্য দান করুন, আর সবাই যেন খোদা তালার অনুগ্রহ ভাজন হয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.